ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে উনি সৎ আদর্শবান ছিলেন, যার কারণে মক্কাবাসীরা আমার নবীকে রাহমাতাল লিল আলামিন উপাধি দিয়েছিল। তারা পূর্বে যখন তাদের কাছে আমার নবীজি নবুয়ত প্রকাশ হয় নাই, নবীজি নবী দাবি করে নাই, তখনও মক্কাবাসীরা রাহমাতাল লিল আলামিনকে আলামিন উপাধি দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি মক্কার যেই গলি দিয়ে প্রবেশ করতেন, ওই গলি থেকে রহমতের ফোয়ারা বের হয়ে যেত। যে জিনিসটা আবু জাহেল মানতে পারত না, এই জন্য আবু জাহেল কি করলো? মানসুবা বানালো। আবু জাহেল মানসুবা বানালো কিভাবে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা যায়, কিভাবে ওনাকে কষ্ট দেওয়া যায়। আবু জাহেল কি করলো? সিদ্ধান্ত নিল মক্কায় বড় বড় যত লিডার আছে সমস্ত লিডারকে আহ্বান করলো। তারা মানসুবা বানালো, মুহাম্মদকে আমরা কষ্ট দেব, এই জন্য আমরা সমস্ত গোত্রের মানুষকে একত্রিত করে সমস্ত গোত্রের মানুষদেরকে আমরা বলে দেব, তোমাদের ছোট ছোট বাচ্চা যাদের আছেন, যাদের বয়স 12, 14, 18 নিচে, ওই সমস্ত বাচ্চাদের হাতে পাথর তুলে দিবা। তাদেরকে বলবা মুহাম্মদকে যেই গলি দিয়ে পাইবা ওই গলি থেকে মুহাম্মদের উপরে পাথর নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। তারা এই মানসুবা যখন বানালেন, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কার গলি দিয়ে হাঁটা চলা করতেছেন। উনি যখন মক্কার গলিতে প্রবেশ করেছেন, তখন কিছু নবীর দুশমন যারা মানসুবা বানিয়েছিল, তাদের সন্তানেরা ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে পাথরের বৃষ্টি জড়াতে আরম্ভ করলো, চেষ্টা করলো। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছে এই খবর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান আবু তালিবের কাছে পৌঁছে গেল, আবু তালিব আর দেরি না করে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে সোজা আবু জাহেলের বাড়িতে। আবু জাহেল কোথায়? তুমি বের হয়ে আসো। তোমার গোত্রের মানুষেরা তাদের সন্তানদেরকে নিয়ে দিয়েছে, তাদের সন্তানগণ আমার ভাতিজা মুহাম্মদ, এতিম ভাতিজা, তার উপরে আঘাত করেছে, তাকে পাথর নিক্ষেপ করেছে, এই জন্য তোমার কাছে বিচার চাইতে আসছি। আবু জাহেল হেসে দিয়ে বলতেছেন, আবু তালিব, ছোট বাচ্চারা একটু দুষ্টামি করেছে, এই জন্য তুমি বিচার নিয়ে আসছো। ছোট বাবুদের ঝামেলা ছোট বাবুদের কাছে ছেড়ে দাও। এই বিষয়গুলো নিয়ে বড়দের মধ্যে যেন ঝামেলা না হয়, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আবু জাহেল যখন এই কথা বললেন, আবু তালিব আর কথা না বাড়িয়ে উনি বাড়িতে চলে আসতেন। শেরে খোদা শেরে আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি হচ্ছেন আল্লাহর বাগ, যাকে আসাদুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন নবী, তিনি দুনিয়াতে এমন একজন নবীর উম্মত, যিনি দুনিয়াতে আসার পূর্বে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মায়ের গর্ভ থেকে সালাম দিতেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। এখন আপনার আমার প্রশ্ন আসতে পারে, হুজুর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর উম্মত আমরা মানলাম, উনি শ্রেষ্ঠ সাহাবী আমরা মানলাম, কিন্তু উনি দুনিয়াতে আসার পূর্বে কেবল কিভাবে আমার নবীজিকে সালাম দিয়েছে, এই প্রসঙ্গে যদি একটি আলোচনা করতেন ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওনার আব্বাজান হযরত আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওনার চাচা আবু তালিবের ঘরে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লালিত পালিত হইতে আরম্ভ করলেন। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই আবু তালিবের ঘরে যাইতেন, আবু তালিবের স্ত্রী লাফ দিয়ে দাঁড়িয়ে যাইতেন। যখনই নবীজি প্রবেশ করতেন, আবু তালিবের স্ত্রী দাঁড়িয়ে যাইতেন। আবু তালিব একদিন বললেন, স্ত্রী, তুমি কেন দাঁড়িয়ে যাও? আমার ভাতিজা মুহাম্মদ, সে তো সমাজের নেতা না, তুমি কেন তাকে দেখে দাঁড়িয়ে যাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান বলতেছেন, আমার স্বামী, আমি কেন দাঁড়িয়ে যাই বলতে পারি না, কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদ যখন আসে তখন কে জানি আমাকে দাঁড়াতে বাধ্য করে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে দাঁড়াতে বাধ্য করতো তিনি হচ্ছেন আমাদের সরকারি দু আলম রাহমাতুল লিল আলামিনের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আবু জাহেলের মানসুবা মোতাবেক ওনাকে যখন পাথর নিক্ষেপ করা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু তালিব বলতেছেন, আলী, আগামী কালকে তুমি আমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে মক্কার অলিতে গলিতে প্রবেশ করবা। যখনই কোনো মানব সন্তান জানোয়ার আমার ভাতিজা মুহাম্মদের উপরে পাথর নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে তুমি বাজ পাখির মতো তাকে পাকড়াও করে
তাকে তুমি সঙ্গে সঙ্গে শায়েস্তা করে দিবা। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা ইমাম নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কার গলি দিয়ে হাঁটতেছেন। আবু জাহলের মানসুবা মোতাবেক তারা যখন দ্বিতীয় দিনের মতো পাথর নিক্ষেপ করার চেষ্টা করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাকের মতো গিয়ে গিয়ে প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা কিশোর যারা নবীজির উপরে আক্রমণ করেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পাও ভেঙে গেছে, কারো মাথা ভেঙে গেছে। এই অবস্থা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করে ফেললেন, সমস্ত অসুস্থ, সমস্ত আহত রোগীরা আবু জাহেলের কাছে গিয়ে বলতেছেন, আবু জাহেল দেখো আমাদের সন্তানদের এই অবস্থা কে করেছে? হযরত আলী করেছে। তাই নাকি? এবার হযরতে আবু তালিবের বাড়িতে গেলেন। আবু তালিব দেখো তোমার সন্তান আমার এলাকার, আমার গোত্রের সন্তানদেরকে আহত করেছে, রক্তাক্ত করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বা আবু তালিব বলতেছেন, ছোটদের মামলা ছোটদের মধ্যে ছেড়ে দাও, ছোটদের মামলা নিয়ে কেন তুমি বড়দের মধ্যে নাক গলাতে আসছো? যখন এই কথা বললো আবু তালিব, আবু জাহেল আর বুঝতে বাকি রইল না যে গতকালকে আমি যে কাজটা করেছিলাম এই কাজটার প্রতি উত্তর আমি পেয়ে গেছি। এখানে বর্তমান সমাজে দুই ধরনের চাচা আছে। এক ধরনের চাচা ভাতিজাকে মহব্বত করে, ভাতিজাকে মহব্বত করে ভাতিজার জন্য জীবন দিতে প্রস্তুত। আরেক ধরনের চাচা আছে ভাতিজার সমালোচনা করে, ভাতিজার কিভাবে সামনে যাবে এই জিনিসটা তার সহ্য হয় না, ভাতিজার সমালোচনা করে। এই দুই ধরনের সমাজে এখনো দুই ধরনের চাচা আছে। এক ধরনের চাচা নবীজির ভালোবাসায় সিক্ত হয়ে ভাতিজাকে ভালোবাসে, আরেক ধরনের চাচা আছে ভাতিজার বিরুদ্ধে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীজিকে যেরকম ভাবে তার চাচারা ভালোবেসেছে, আমরা যারা চাচা আছি সমাজে, আমরা যেন আমাদের সন্তানদেরকে, আমাদের ভাতিজাদেরকে ভালোবাসতে পারি। এই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে। আর আমরা যারা আছি, আমরা চাচা ভাতিজাদের সাথে খারাপ ব্যবহার করি, অবশ্যই আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভালো আর শুনতে চান তাহলে অবশ্যই চোখ রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য বিভিন্ন হাদিসের আলোচনা নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।